আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমিকে 1 লক্ষ গালি দাও, প্রতিবাদ হবে না। কিন্তু নবী আমার জান, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা হাত দিলে ওই হাত মুছলে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? মানুষ ঔষধ বানাবে, মেডিসিন বানাবে, ভেষজ বানাবে এবং তুই গাছের কাঠ মুখের ভিতরে মাখলে মানুষের চেহারা আরো চকচক করবে, সুন্দর হবে। ওই গাছের নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ একজন সাধারণ পয়গাম্বরকে মহব্বত করলে তার চেহারা মাখলে নুরানি হয়ে যায়। আর নূর নবীকে যদি মহব্বত করেন তাহলে নুরানি জান্নাতে আপনি 100% অবস্থান করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে আমাদেরকে কবরে ঢুকানো হবে। কবরে যাওয়ার পরে আমাদের সামনে 2টা স্টেশন থাকবে। ইন্নামাল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা। রওজা মানে হচ্ছে জান্নাত, হুফরা মানে হচ্ছে জাহান্নাম। আপনি কি মনে করছেন আপনাদের এলাকা খাসিয়ার পাড়াতে আগুন যদি আঙ্গুলের আগায় লাগে, আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা গিয়ে দাও দাও করে আগুন লাগবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আঙ্গুল লাগলে প্রথম আঙ্গুল পড়বে না, প্রথম ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে জ্বালিয়ে কাবাব বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে। আল্লাহ পানি, আল্লাহ পানি, আল্লাহ তৃষ্ণা, আল্লাহ পানি। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমাও ওয়াগাসাকা। সেইখানে গরম গরম পুজ দিবে। আমি কাশেমি আমার মুখের ভিতরে ব্রণ উঠলে আমি টিপ দিয়ে পুজ বের করে আমি টিস্যু দিয়ে মুছে বলে চিহ দুর্গন্ধ আমার পোড়া হয়, টিপ দিয়ে পুজ বের করে পুজগুলা মুছে আমি দুর্গন্ধ। মালিক নামক ফেরেশতা বলে ওই পুজগুলা আমরা 70 জন ফেরেশতা এগুলাকে সুন্দর করে আমরা টেনে এনে জাহান্নামের আগুন দিয়ে বাতের মারের মতো আমরা টকবক করে উত্তাতে শুরু করে যখন জাহান্নামে বান্দা কান্না করবে, আল্লাহ তৃষ্ণা তৃষ্ণা, আমার আল্লাহ সে গরম পুজগুলা হাতের মধ্যে গ্লাসের মধ্যে দিবে। এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না। মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে শরীরের মাংসগুলা হাড্ডি থেকে জুদা হয়ে সম্পূর্ণ জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়বে না, পার টাকটুর মধ্যে সে আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা নিয়ে আপনাকে দৌড়াতে হবে। আপনি দৌড়াবেন, রক্তগুলো নিয়ে টেনে হেসে হেসে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আমার খিদা লেগেছে, পেট জ্বলে যায়, চারকার হয়ে যায়, আগুন লেগেছে, আল্লাহ খাবার দাও না, খাবার দাও না, খাবার দাও না। আমার আল্লাহ বলবে, খবরদার, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে কিছুক্ষণ পর মালিক নামক ফেরেশতা হাতের মধ্যে আফলের মতো একটা গোলাকার ফল নিয়ে আসবে। দেখতে আফলের মতো, ফলটার নাম জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে গোলাকার ফল থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে ছিদ্র ছিদ্র করে বের করে মাথার মগজগুলা, চোখ, মুখ, নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দেও না, 1টা মিনিটের জন্য দুনিয়াতে পাঠাও, যাররা পরিমাণ তোমার নির্দেশ অমান্য করব না, নামাজ ছাড়বো না, মানুষের হক মারবো না, হক ছাড়বো না। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি প্রকৃত অবস্থায় মুসলমান হয়ে প্রত্যেকটা বিধান মেনে মৃত্যুবরণ করতা, জাহান্নাম নয়, তুমি এখন থাকতা জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। যে জান্নাতে 4টা নহর থাকতো, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদি হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে, আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক থাকবে, ওই 2 জন যুবক বন্টন করবে। নবী এর নাম কি? নবী আমার বলে, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা হাসান হোসেনের মোহাব্বত চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি না?
এবার নবী আমার বলে, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 4টা মূল নীতি দিয়ে গেলাম, এই 4টা বিষয়ের উপর আমল করো, জাহান্নাম থেকে সেভ করে আল্লাহ তোমাকে জান্নাতের দিকে প্রেরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, সাহাবায়ে কেরাম বলে, নবী ওই 4টা নীতি কি একটু আমাদেরকে বলুন না। নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, আমি যখন মেয়ারাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, জিবরাইল কিছুক্ষণ পরে আমাকে চালানোর পরে বলল, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলল, নবী আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি, মাথার নিচে বড় বড় পাথর দিয়ে। আর চোখ বন্ধ করে যখন ঘুমাতে যাচ্ছিল, আসমান থেকে আরেকজন ফেরেশতা হাতের মধ্যে বড় পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে উপর থেকে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলা বাতের মারের মতো ছিটকাই যায়। জিবরাইল বলে, নবী কাঁদছেন কেন? আমার নবী বলে, জিবরাইল এরা কারা? এদের মাথা কেন কেন চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? জিবরাইল বলে, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, আমি হচ্ছে আপনার উম্মত জিবরাইল। নবী আপনি তো সব কিছুই জানেন, তারপর আমাকে কেন জিজ্ঞেস করছেন? নবী আমারে বলে, আমি তো জানার জন্য জিজ্ঞেস করিই নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী নবী 2 নম্বর জায়গার মধ্যে চলুন। ভেঙ্গে বলা হবে, কেন মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে? আমার নবী বলে, আমি 2 নম্বর জায়গার মধ্যে গেলাম। জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দানে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যতক্ষণ টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত মাফ করা হয় না। জিহ্বা ছিঁড়ে পড়ে গেলে আবার আল্লাহ জিহ্বা জোড়া লাগায়, আবার জিহ্বার মধ্যে লোহার শিকল লাগায়, গাছের সাথে টাঙ্গিয়ে ফেলা হয়। জিহ্বা ছিঁড়ে যায়, আবার জিহ্বার মধ্যে লোহার শিকল লাগায়। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলো, নবী বলা হবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম। ওই রক্তের সাগরে লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে। কিছুক্ষণ পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা উপরের দিকে বের করে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী আমার বলে, জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পারলাম। মুকাশাফাতুল কুলবের মধ্যে লেখে। জিবরাইল বলো, নবী আপনি গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি নূরানি সুরতের একজন মানুষ দেখতে পারলাম। নবী এনার সামনে আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, আমি দেখলাম ওই মানুষটার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা আমি তো সে, আমি তো সে ঘরের
নবী আমারে বলে জিবরাইল প্রথম জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি দেওয়া হয়, মাথার মগজগুলা চূর্ণ বিচূর্ণ করা হয়। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, ওই যে ফজর টাইমে মসজিদের আজান দিয়েছিল মুয়াজ্জিন সাহেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, ঘুম থেকে নামাজ উঠতাম। বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে, আজানের শব্দ তার কাছে বিরক্ত বিরক্ত মনে হয়, উপরে আরেকটা বালিশ দিয়ে কানের মধ্যে চাপ দিয়েছে, কিন্তু বান্দা তো জানেই না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়স নাই? বান্দা মুস্কি মুস্কি হেসেই বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, মানুষের বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই, রাস্তার কাজ করেছে, কালবারের কাজ করেছে, রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই, আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতার মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো পটিয়ার এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, চন্দনেশের এমপি ছিলা, সীতাকুণ্ডের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীর বাদশা ছিল। তুমি শুধু মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, মাছের কথা বোঝে, আসমানের পাখির কথা বোঝে। গোটা পৃথিবীর পাওয়ার দেওয়ার পর আমার সুলাইমান একটা সিজদা জীবনে কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, সংসদ সদস্য হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। জাহান্নামের 70,000 শিকল হাত পায়ের মধ্যে লাগিয়ে টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে 82 জায়গার মধ্যে বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো। দুনিয়ার ব্যবসা ঠিকই করেছো, লেখাপড়া করেছো, ফুটবল খেলেছো, ক্রিকেট খেলেছো, কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতো, বাকি 23 ঘন্টা তোমার জীবন পরিচালনা করে নামাজ পড়স নাই। আজকে মাফ করে দেওয়া হবে না, কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাকা হবে, বান্দা কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমি বড্ড বড় অসুস্থ ছিলাম, আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু জ্বর ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কাঁড়ায় কামড়িয়েছে, যতবার কামড় দেয় আইয়ুব একটাবার উফ বলে না, আইয়ুব বলে আল্লাহ আল্লাহ। আমার রব্বুল আলামিন বলে ওই মুহূর্তে আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে আবার কি করবি? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে আমি পড়তে পারি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছরের কেনায় কামড়িয়ে কামড়িয়ে চামড়ার ভিতরে একটা মাংসের টুকরা পর্যন্ত রাখে নাই, সর্বশেষ ওজনটা 9 কেজির মধ্যে চলে আসছে। কিন্তু আমার আইয়ুব জিন্দিগিতে একটা কোনোদিন সিজদা ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ পড়ে ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব মিথ্যাবাদী। জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী আমার উপর হাত তুলতো, স্বামীকে রাজি করার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন সুন্দর চেহারার রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীমের তাসবিহটা পড়ে তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে একটা ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আসিয়া একটাবার উফ বলে না, আসিয়া শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন শেক মারে, পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে।
একটা বড় উফ বলে না, শুধু বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? 8টা বছর তোর পিঠের চামড়ার কত হাজার দাগ আমি ফেলেছি, একটা বার যদি আমি ফেরাউনকে খোদা বলতি, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে দিয়ে ফেলতাম। আসিয়া বলে সম্ভব নয়। ফেরাউন বলে আগামীকাল তোকে এমন একটা শাস্তি দিব, তুই তোর খোদাকে ভুলে যাবি। আসিয়া বলে নাকের ডগা যতক্ষণ নিঃশ্বাস থাকবে আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকণা, এক একটা বালিকানা নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতো আমার কাছে মনে হচ্ছিল। আমাকে যখন চিৎ করে শোয়াই দিল, কিছুক্ষণ পরে দেখলাম জ্বলন্ত কয়লার মতন আমার পিঠের সমস্ত চামড়াগুলো মোমোর মতো গলতে শুরু করলো, গোষ্ঠগুলো মোমোর মতো গলতে গলতে আমার পিঠের হাড্ডিগুলো মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খেতে শুরু করলো। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে এখন চামড়া নাই, এখন গোশত নাই, আমি আর সিজদা করতে পারবো না। সিজদা করতে হলে চামড়া গোশত 2টাই প্রয়োজন আছে, আমি হাড্ডি ছাড়া পারবো না। আসি আল্লাহর দরবারে প্রার্থনা করতে শুরু করলো, আল্লাহ জিন্দেগিতে তোমার কাছে কিছু চাই নাই গো আল্লাহ, পিঠের মধ্যে চামড়া গোশত নাই, সেইটা করতে পারবো না আল্লাহ, দুনিয়াতে সেইটা করতে পারবো না, এমন জীবন আমি চাই না আল্লাহ। শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে আল্লাহ, তোমার ঘরের পাশে আমি আসি, একটা ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না, আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, আমার জান্নাতের ঘরের পাশে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করার সাথে সাথে আমি আল্লাহ চোখের পক্ষে জান্নাতের ফারাদৌসকে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহান। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হাদিসে তেরয়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজে ছাড় নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা, জিবরাইল বলেন নবী, নবী আমার বলে বুঝতে পেরেছি এদেরকে শাস্তি দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনে এদেরকে আক্রমণ হয়েছে। হ্যাঁ জিবরাইল, 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। আর আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, দুনিয়ার জমিনে যে সন্তান আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে নাড়িয়ে তর্ক বিতর্ক করেছিল, আমার আল্লাহ এদের জিব্বার মধ্যে লোহার শিকল লাগাবে। এ আমার যুবক ভাইয়ারা, আমি কোন আব্বা আম্মার কথা বললে তোমাদের দিল নরম হবে আমি তো জানি না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনের উপর একটা কিতাব লেখা হয়েছে, নাম হচ্ছে বাহাজাতুল আসরার, লিখেছেন আল্লামা নুরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি। গাউসুল আজমের সামনে এসে এক মুরিদ জিজ্ঞেস করলো, ইয়া আব্দুল কাদের গাউসুল আজম, আব্বা আম্মার খাদমত সম্পর্কে একটু আলোচনা করুন না। আমার গাউসুল আজম বলে চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করলো, গাউসুল আজম বলে আমার সাথে কল্পনা করো, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওইটা হবে কিয়ামতের ময়দানে 4টা স্টেশন, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আরেকটা হচ্ছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মিজান পাল্লার কাছে ডাকা হবে, আমার আল্লাহ বলবে, আব্দুল কাদের তোমার মিজান নির্ণয়ের প্রয়োজন নাই, তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যাও। আব্দুল কাদের জিলানী বলে, আমি যখন জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে ঢুকে আমার ডান পাটা কদমে ভিতরের দিকে ঢুকাবো, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের। আমি অবাক হয়ে যাব, কিরে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনিয়ে না, সন্তান মাকে চিনিয়ে না, স্বামী স্ত্রীকে চিনিয়ে না, স্ত্রীকে স্বামীকে চিনিয়ে না, মাথার তালুর মধ্যে 12 সূর্যের তাপ মাথার মধ্যে পড়বে, মাথার মগজগুলা বাতাস
ভাতের মানের মতো টকবক করে উতরাবে, গামার মধ্যে মানুষ সাঁতার কাটবে। এমন কঠিন ময়দানে আমাকে আবার পিছন দিক থেকে কে ডাক দিয়েছে, আমি পিছনে তাকিয়ে দেখব, অন্য কেউ নয়, আমার মা জননী আমাকে ডাক দিয়েছে। আব্দুল কাদের জিলানী চিৎকার করে বলবে, মা মা মা, আপনি আমাকে কেন আহ্বান করেছেন? কোন মামলা মুকদ্দমা আছে কিনা? আব্দুল কাদের জিলানীর আম্মা মুস্কি হেসে হেসে বলবে, আব্দুল কাদের, তুমি জীবনে আমার সাথে এমন কোনো গাদ্দারি করো নাই, এমন কোনো বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার নামে আসামি করে মামলা করব। এ আব্দুল কাদের, আমি একটা কথা মনে করাতে চাই, শুনবে কিনা? বলে, মা কেমন কথা? এ আব্দুল কাদের, তোমার মনে পড়ে কিনা তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার কারণে আমার স্তন দুইটা নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এসে আমি মারে একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মনে পড়ে গিয়েছে। চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তুমি আব্দুল কাদের ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে ঠোঁটের 1 ফোঁটা দুধটা লেহন করে চোষণ করে তুমি পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, যাও যাও, আল্লাহর জান্নাতে চলে যাও, কোনো মামলা মুকদ্দমা নাই। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা বের করে লেহন করে চোষণ করে 1 ফোঁটা দুধ তুমি আমার পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। গাউসুল আজম বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা যদি জান্নাতের চৌকাটার সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি গাউসুল আজম হতে পারি, মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমি গাউসুল আজমের পক্ষ সম্ভব হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনে। বলো না, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আমার নবী বলে, জিব্রাইল বুঝতে পেরেছি যারা আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, চোখ লাল লাল করে কথা বলেছে, ওই শয়তানের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্রাইল 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষকে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? জিব্রাইল বলে, অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়া জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এবং সুদ দিয়েছিল, আদান প্রদান করেছিল, এরা সুদ খায় নাই, এরা মূলত গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, গরিবের রক্ত অত বেশি চুষে খেয়েছে। গরিবের রক্ত যে যত বেশি শুষিয়েছে, তার রক্তের সাগরটা অত লম্বা হবে। জিব্রাইল বলে, নবী নবী আমার বলে, জিব্রাইল 4 নম্বর জায়গার মধ্যে দেখলাম বিশাল গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা। চিনি আবার কে? জিব্রাইল বলে, অন্য কেউ নয়, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এনার সামনে কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? জিব্রাইল বলে, অন্য কেউ নয়, এ আমার যুবক ভাইরা, একটাবার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে, 1 সপ্তাহ পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো সব দেখতেই পান, তাহলে 1 ঘন্টা পরে যে সন্তান মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে 10 মাস 10 দিন আপনি যন্ত্রণা দিয়েছেন, আপনি কষ্ট দিয়েছেন, বাবা রাতের বেলায় ঘুমাতে পারিনি, এত কষ্ট দেওয়ার পরে 1 ঘন্টার জন্য কেন পাঠিয়েছেন? না পাঠালেই তো হতো। আমার আল্লাহ বলে, আমি যে রহমান সেই জন্য পাঠিয়েছি। আল্লাহর রহমান কেন
কেমনে হলো? আমার আল্লাহ বলে কোনো সন্তান নাবালেগ অবস্থায় পুকুরে ডুবিয়ে যদি মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে আমি আল্লাহ এইখানে রহমতের প্রমাণ দিয়েছি। আল্লাহ কেমনভাবে? আমার আল্লাহ বলে নাবালেগ অবস্থায় সন্তানকে কেন মৃত্যুবরণ করায় জানো? আমি আল্লাহ যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হওয়ার সময় এদের হাতের মধ্যে কোনো আমল নামা নাই, এরা জাহান্নাম বন্ধে টুপটুপ করে পাগুলা কেটে যাবে, এরা ফুলসেরাত পার হতে গেলে পাগুলা কেটে জাহান্নামের মধ্যে পড়বে। আমি আল্লাহ যখন দেখি আব্বা আম্মা জাহান্নামে যাবে, ওই আব্বা আম্মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি ছোট্ট নাবালক সন্তানগুলাকে নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করাই। কারণ কি জানো? ওই ছোট্ট নাবালক সন্তানগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যা। ছোট্ট বাচ্চাটা কেঁদে বলবে আল্লাহ আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার আম্মা কোথায় একটু বলুন না। আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আমার মা রাতের পর রাত ঘুমাতে পারে নাই, যদি আমি 1 মিনিটের জন্য দুনিয়াতে এসেছি, কিন্তু মা তো আমার জন্য কষ্টের কোনো কমতি করে নাই। আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ আব্বা আম্মাকে যদি জাহান্নাম থেকে জান্নাতে না দেন, তাহলে আমাকে আব্বা আম্মার সাথে জাহান্নামে ঢুকিয়ে দেন। আমার আল্লাহ বলে সম্ভব নয়। তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গায়ের মধ্যে একটা পাপ এখনো পর্যন্ত লাগে নাই। আল্লাহ আমি যদি নিষ্পাপ হই, আমার জবানটা তো অবশ্যই নিষ্পাপ অবস্থা রয়েছে। আল্লাহ নিষ্পাপ জবানের উসিলায় আমার আব্বা আম্মাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিন না। আমার আল্লাহ বলবে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে, সাইক্লোন শুরু হয়ে যাবে, ঝড় শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলে ওই নাবালেগ সন্তানের সুপারিশের কারণে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে আব্বা আম্মাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিকই না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন একসাথে তুমি কেমন। যুবক আমি তোমার কাছে প্রশ্ন, তুমি কেমন মুসলমান? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হচ্ছে আমার জান, কিন্তু নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে কাওবা রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলা হয়, নবীকে নিরক্ষর বলা হয়, তোমার আগুন ধরে না। আমরা তো 1 কোটি বার বলেছি নবীকে ভালোবাসি বলে আমরা সুন্নিরা বড় অপরাধ। আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমিকে 1 লক্ষ গালি দাও, প্রতিবাদ হবে না। কিন্তু নবী আমার জান, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুছতে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না?
হ্যাঁ যুবক, ভালো যদি বাসতে হয়, না না একটা আওয়াজ দিয়ে, ভালো যদি বাসতে হয়, ডান হাত তুলেন, ভালো যদি বাসতে হয়, না না এটাই যদি সত্যি হয় তাহলে কি আমি ভুল দেখেছি? আমি এক সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। এই আসতে, মামুনি ছোট, আস্তে আঘাত করি ওটা। ছোট্ট বাচ্চারা যে প্যান্ডেলে এসেছে, আপনারা কি মনে করছেন? আমি শপথ করে বলতে পারবো এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। জুড়ে বলে সুবহান। ছোট্ট বাচ্চা কথা বলবে, এদেরকে ধমক দিবেন, কথা বন্ধ হলে শুধু ধমক দিয়ে শেষ করবে না, লাস্টে একটা মুস্কি হাসি দিয়ে ছেড়ে দিতে হবে। কারণ ছোটদের কি স্নেহ করা রাসূলুল্লাহ সুন্নত। 8 বছরের বাচ্চাটা, 10 বছরের বাচ্চাটা 20 বছরের পরে 30 বছর হবে, প্যান্ডেলের আয়োজনটা তখন তারাই হাতের মধ্যে পরিশ্রম করবে। আর 30 বছরের ইয়ংরা 20 বছরের পরে 50 বছর হবে। চকবাজার বাজার থেকে একটা লাঠি নিয়ে আনিস তো, আগের মতো হাঁটতে পারে না, ঠন ঠন করে হাঁটতে হবে। ছোট্টদেরকে এখন থেকে ইমানি বীজ মিলাদুন্নবীর প্রেম ঢুকিয়ে দেন, এদেরকে বুলেট ধরবে, জীবন দিবে, এরা কখনো ইমান বিক্রি করবে না। কথা বলো ঠিক না? ভালো যদি বাসতে হয় নবীকে ভাষা।